বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকের এই আমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে। এই আমলটি করলে শত্রুর পেটে শুল ব্যথা সৃষ্টি হবে, অর্থাৎ শত্রুর পেটে ক্রমাগত ব্যথা চলতেই থাকবে এবং কঠিন ব্যথায় সে কষ্ট পাবে। এটি বাঙালি তাবিজ এবং এটি পরীক্ষিত এবং খুবই মারাত্মক একটি আমল। কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। কঠিন কোনো শত্রু হলে তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শত্রুতা করতেই আছে, তাকে কোনোভাবে থামানো যায় না। সেক্ষেত্রে এই আমলটি করবেন, ইনশাল্লাহ শত্রু চিরতরে দমন হয়ে যাবে। শত্রুর পেটের ব্যথা সে ভীষণ কষ্ট পাবে। কিভাবে করবেন, কখন করবেন, এই নিয়মটি বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, আমাদের এই কিতাবটি কিতাবুস ইবলিসা, এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে দেখানো এই নকশাটি করবী গাছের পাতার উপরে কালো কালি দ্বারা লিখবেন। নকশার নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লেখা হয়ে গেলে এটি লোহার পেরেক দিয়ে ছিদ্র করতে থাকবেন, তাহলে সাথে সাথে শত্রুর পেটে ব্যথা শুরু হয়ে যাবে। অথবা আরও একটি নিয়ম করতে পারেন, যেমন সাদা কাপড়ের উপরে যে কোনো গাছের কাঁটার সাহায্যে সবুজ কালিতে এই নকশাটি লিখবেন। শত্রুকে দেখিয়ে দেখিয়ে মাটিতে পুঁতে দেবেন, বা শত্রুর সামনে এই নকশাটি মাটিতে পুঁতে দেবেন, যাতে শত্রু যেন দেখতে পারে যে আপনি একটা নকশা পুঁতছেন। তাহলে সাথে সাথে শত্রুর পেটে ব্যথার সৃষ্টি হবে। এটি খুবই মারাত্মক একটি আমল এবং এই আমলের পরে শত্রুর পেটের ব্যথা খুব কঠিন আকার ধারণ করবে। লেখার সময় অবশ্যই শত্রুর চেহারা কল্পনা করে নেবেন এবং শনিবার মঙ্গলবার দিন লেখার চেষ্টা করবেন। এই 2 দিন লিখলে 100% কার্যকারিতা পাওয়া যায়। তবে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। এছাড়া জাবালে নূর প্রকাশনী থেকে তদবিরের কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবং সেই সাথে নিজের আমল নিজে করতে পারেন।